বুঝাইতে পারি না, আল্লাহ বুঝতে পারলো। মা এখন ওপারের বাসিন্দা। কবরের পাশে বসা সন্তানদের দু চোখ গড়িয়ে ঝরছে অশ্রু। অসুস্থ মা সুস্থ হবেন সে আশায় নেওয়া হয় হাসপাতালে, কিন্তু সন্তানদের কাঁধে চড়ে লাশ হয়ে ফিরতে হয় মাকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাড়িগাঁও গ্রামের বাসিন্দা মমতাজ বেগম। গেল রোববার শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তিনি। হাসপাতালের 11 তলা থেকে 3 নম্বর লিফটে করে নিচে নামার সময় নবম ও দশম তলার মাঝামাঝিতে আচমকায় লিফট বন্ধ হয়ে যায়। আটকা পড়েন রোগী ও স্বজনরা। এক ভীতির পরিস্থিতির মধ্যে দীর্ঘ 45 মিনিট কাটে তাদের। এর মধ্যে মারা যান মমতাজ বেগম। আমি সিঁড়িতে দৌড়িয়ে নামছি, নেমে 4 তলা গিয়া 10 নম্বর বেড, আমার এই কাগজ দেখে ডাক্তার বললো যে 10 নম্বর বেডে আপনি আমাদের রুগী দেন। আমি ওইখানে গিয়া আর রুগী আর পাই নাই। ফোন করছি, আমার মেয়ে ফোন ধরে বলছে আমরা বাবা আমি তো লিফটে আটকা পড়ে গেছি। আবার দৌড়ে এখানে গেলাম, আবার ফোন করলাম, বাবা তারা এইসব অনেক সময় গেছে, আমরা লিফটে আটকাছি, আমরা মরার অবস্থা। তারা যদি আসতো 3 মিনিট কি 10 মিনিট 15 মিনিট পরও তো আমার মা ঘুরে সুস্থ। মেডিকেলে লিফটে 45 মিনিট আটকা অবস্থায় ছিল, এর ভিতরে মারা গেছে। তাহলে কি এটা ওদের গাফিলতি হয় না? আমার মাকে তো মারা হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তবে গাফিলতির অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি লিফটটি মাত্র 15 মিনিট আটকে ছিল। দ্রুত যান্ত্রিক ত্রুটি সারিয়ে লিফট থেকে রোগী ও স্বজনদের বের করা হয়। যদিও তদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছেন এই কর্মকর্তা। আমি একটা তদন্ত কমিটি করছি, তারা একটা রিপোর্ট তৈরি করেছেন। মন্ত্রিপরিষদ সচিব স্যারের নির্দেশে ডিসি অফিস থেকে ডিসি মহোদয় 1 সদস্য বিশিষ্ট এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব এসেছেন, এই ব্যাপারে তদন্ত করে গেছেন। চলতি মাসের শুরুর দিকে হাসপাতালটির 12 তলা থেকে নিচে পড়ে এক রোগীর মৃত্যুর ঘটনাও ঘটে। ইমরুল কায়েস, RTV।